নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব 2024 সালে ভারতের সেরা 10টি সাফল্য সম্পর্কে। চলুন শুরু করা যাক। সালটি ছিল ভারতের জন্য একটি অসাধারণ বছর। বিভিন্ন ক্ষেত্রের সাফল্য আমাদের দেশকে গর্বিত করেছে। আসুন জেনে নিই সেই সাফল্যগুলি সম্পর্কে। 2024 সালে ভারত আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতেছে। ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারত চ্যাম্পিয়ন হয়েছে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার পর এটি ভারতের জন্য একটি বিশাল অর্জন। এই জয়ের মাধ্যমে আমাদের দল নতুন উদ্যমে মাঠে ফিরে এসেছে এবং ক্রীড়ার জগতে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। 2024 সালে প্যারিস অলিম্পিকে ভারত 6টি পদক জয় করেছে, যার মধ্যে একটি রূপা এবং 5টি ব্রোঞ্জ। আমাদের ক্রীড়াবিদরা তাদের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে দেশের গৌরব বৃদ্ধি করেছে। তারা নিজেদের দক্ষতা ও মনোবল দিয়ে বিশ্বমঞ্চে ভারতকে গর্বিত করেছে। 2024 সালে প্যারিস প্যারালিম্পিকে ভারত তার সেরা পারফরম্যান্স দেখিয়েছে। আমাদের খেলোয়াড়রা 29টি পদক জয় করেছে, যা ভারতের জন্য একটি বড় গর্বের বিষয়। তাদের এই সাফল্য প্রমাণ করে যে আমাদের দেশের ক্রীড়াবিদরা কতটা প্রতিভাবান এবং দৃঢ়সংকল্পিত। 2024 সালে ভারতের জিডিপি বৃদ্ধি পেয়েছে 6.8%। গ্লোবাল চ্যালেঞ্জের মাঝেও এই বৃদ্ধি আমাদের অর্থনীতির স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রদর্শন করে। এই অর্জন প্রমাণ করে যে ভারতের অর্থনীতি ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছে। हमारा वादा है, हम फैसिलिटेट करेंगे। आप वादा करिए, आप इनोवेट करेंगे। हमारा वादा है, हम रिफॉर्म करेंगे। आप वादा करिए, आप परफॉर्म करेंगे। মেক ইন ইন্ডিয়া 2.0 উদ্যোগটি আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে নতুন প্রাণ সঞ্চার করেছে এবং দেশের অর্থনীতিকে আরও দৃঢ় করেছে। এই উদ্যোগের মাধ্যমে ভারতীয় ম্যানুফ্যাকচারিং সেক্টর নতুন উচ্চতায় পৌঁছেছে এবং বিদেশি বিনিয়োগ টানতে সক্ষম হয়েছে। जो विकसित भारत की हमारी जर्नी को ताकत देगा, ये विषय है मैन्युफैक्चरिंग। आप सभी ने देखा है कि 10 साल में भारत का मैन्युफैक्चरिंग इकोसिस्टम कैसे ट्रांसफॉर्म हुआ है। हमने मेक इन इंडिया जैसा महत्वाकांक्षी अभियान शुरू किया। हमने अनेक सेक्टर्स में एफडीआई नियमों को सरल किया। हमने मल्टी मॉडल लॉजिस्टिक पार्क बनाए। 14 सेक्टर्स के लिए पीएलआई स्कीम्स लॉन्च की। ऐसे निर्णयों ने मैन्युफैक्चरिंग सेक्टर का आत्मविश्वास नई ऊंचाई पर पहुंचाया है। 2024 সালে কেন্দ্রীয় ব্যাংক ডিজিটাল মুদ্রা সিবিডিসি রোল আউট করেছে, যা অর্থনৈতিক অন্তর্ভুক্তিকে আরও বৃদ্ধি করেছে। এই ডিজিটাল মুদ্রা জনগণের জন্য সহজে এবং নিরাপদে লেনদেন করার সুযোগ প্রদান করেছে। In CBDC, just as paper currency, you go to a bank, let us say you are drawing some 1,000 rupees currency notes. You draw 1,000 rupees, keep it in your purse, you go to a shop, you have to pay 500 rupees, you take out 500 rupees and pay. Here also, you will draw the digital currency and keep it in your wallet, which will be basically your mobile phone. And when you go and make a payment in a shop or to another individual, it will move from your wallet to his wallet. There is no routing or there is no intermediation of the bank. 2024 সালে ভারতের নতুন গাড়ির বিক্রির প্রায় 25% ছিল বৈদ্যুতিক যানবাহন, যা সাস্টেইনেবল পরিবহনের দিকে এক বড় পদক্ষেপ। এই সাফল্য প্রমাণ করে যে ভারত ধীরে ধীরে ইকো ফ্রেন্ডলি প্রযুক্তির দিকে এগিয়ে যাচ্ছে।
देश में इलेक्ट्रिक मोबिलिटी के विस्तार के लिए सरकार लगातार पॉलिसी डिसीजंस ले रही है। আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের মাধ্যমে 500 মিলিয়ন স্বাস্থ্য রেকর্ড ডিজিটাইজ করা হয়েছে, যা দেশের স্বাস্থ্যসেবার ক্ষেত্রে একটি বড় পরিবর্তন। এই উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর হয়েছে। मेरे देशवासियों के प्रति पूर्ण समर्पण भाव में से आयुष्मान भारत योजना ने जन्म लिया है। सरकार ने तय किया कि गरीब के अस्पताल में भर्ती होने का खर्च 5 लाख रुपए तक के इलाज का खर्च सरकार उठाएगी। সরকারের গ্রামীণ বিদ্যুতায়ন প্রচেষ্টার ফলে গ্রামের বিদ্যুতের অভাব দূর হয়েছে। এই উদ্যোগ গ্রামের মানুষদের জীবনযাত্রার মান বৃদ্ধি করেছে এবং তাদের জীবনে নতুন আলোর সঞ্চার করেছে। 125 करोड़ देशवासियों की टीम इंडिया का संकल्प है इन 18,500 गांवों में 1000 दिन के अंदर बिजली का खंभा, बिजली का तार और बिजली पहुंचे, ये काम पूरा करके दिया जाए। 2024 সালে মহিলাদের নীতি নির্ধারণ ও শাসন ব্যবস্থায় অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। মহিলাদের এই অংশগ্রহণ দেশের উন্নয়নে নতুন মাত্রা যোগ করেছে। ये जो स्पिरिट पैदा हुआ है, ये स्पिरिट देश के जन जन में एक नया आत्मविश्वास पैदा करे। नारी शक्ति को एक विशेष सम्मान सिर्फ विधेयक पारित होने से मिल रहा है ऐसा नहीं है। इस विधेयक के प्रति देश के सभी राजनीतिक दलों की सकारात्मक सोच होना, ये हमारे देश की नारी शक्ति को एक नई ऊर्जा देने वाली है। বন্ধুরা, এই ছিল 2024 সালে ভারতের সেরা 10টি সাফল্য। আমাদের দেশের এই সাফল্যগুলি আমাদের গর্বিত করেছে এবং আমাদের ভবিষ্যতের জন্য আশাবাদী করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি টিপুন। ধন্যবাদ এবং আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।